সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার এখানে আমার পাশে যে বেগুন গাছটা, কতগুলা বেগুন ধরে ধরে আছে। কিন্তু গতকালও আমি বেগুন উঠেছি, এখন আবার এই যে বেগুনগুলা এখানে বড় হয়ে যাচ্ছে, খুব দ্রুত ভাবে বেগুন বড় হইতেছে। শুধু এখানে না, আমার এই প্রতিটা গাছের মাধ্যমে বেগুন আসতেছে, এই তুলতেছি, এই বিক্রি করতেছি, এই আবার বড় হচ্ছে। যথেষ্ট পরিমাণে আপনার এখানে ফুল আসতেছে। এই যে দেখুন বেগুনগুলা কি ভালোভাবে বেগুনগুলা বড় হচ্ছে। এগুলা কিন্তু 5টায় 1 কেজি হয়ে যায়, 4টা 5টা বড়গুলা। এগুলা আমি সরকারি একটা কৃষি খামার থেকে চারাগুলা আমি সংগ্রহ করছি। এই যে দেখুন এই গাছটার মাধ্যমে যথেষ্ট পরিমাণে ফুল, এই যে সম্পূর্ণ ফুল আর বেগুন আসতেছে। এই যে বেগুন নামতেছে, যথেষ্ট পরিমাণে বেগুন নামতেছে। তাছাড়া ওই যে ওইদিকে আমার বেগুন নামতেছে, তারপরে এখানে বেগুন নামতেছে, এখানে বেগুন নামতেছে, বাইরেও আমার বেগুন আছে। আল্লাহর রহমতে আমি সব জায়গাতে আমি বর্ষাকালীন বেগুনগুলা লাগাইছি। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনার বাড়ির উঠানে, কিন্তু আমার এখানে বাড়ির উঠানে যদি বেগুনের শ্বাস হইতে পারে, আপনাদের কেন হবে না? এই যে বেগুনের ফাঁকে ফাঁকে আমি বেগুন গাছের পাশে দিয়ে আমি সিসিঙ্গা লাগাই দিছি। এই যে দেখুন সিসিঙ্গা গাছের সিসিঙ্গা কিভাবে সিসিঙ্গা লটকি রয়েছে। এই যে দেখুন এখানে সিসিঙ্গা গুলা কিভাবে লটকে আছে। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা নিজেদের বাড়ির উঠানে, কারণ সামনে যে বর্ষা আসতেছে, বর্ষার মাধ্যমে আপনারা কোথায় পাবেন তরকারি? চতুর্দিকে বাড়ি বর্ষণের কারণে পানি সব প্লাবন হয়ে যাবে, তারপরে নিচু জমিনগুলা তলিয়ে যাবে। তাহলে আপনার সবজির অনেকটাই সংকট হয়ে যাবে। এই যে বেগুন এখানে বেগুন, তারপরে এই যে সিসিঙ্গা গাছ আমার মাটির মাঝে পর্যন্ত বাউন্টি শুরু করে দিছে। পেঁপে, তারপরে এই যে এখানে সিসিঙ্গা। তাই আপনাদেরকে বলি, আপনারা যারা চাষাবাদ করবেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিং এর ছাদে ফলের ক্যারেটের মাধ্যমে আপনারা চাষাবাদ করতে পারবেন, কিংবা আপনি বাড়ির উঠানে পুকুর পাড়ে পেঁপে, বেগুন, তারপরে বিজলি প্লাস মরিচ, এইগুলো আপনারা চাষাবাদ করতে পারবেন। তারপরে লাউ, মিষ্টি কুমড়া। তাহলে আপনি নিজে খাইয়া কিছু বাজারে বিক্রি করলে আপনার নিজের খরচগুলা তো মেনটেন হবে, কারণ ঘরে বসে থাকলে তো আপনার কিছুই হবে না। তাই আমরা সকলে যদি চাষাবাদ করি, বাজারের দাম কমে যাবে। বাজারে যারা কিনে খায় শহরবাসী, তারা কম দামে কিনে খেতে পারবে। কিংবা এই সামনে যে ভারী বর্ষণ হবে, কিংবা বর্ষাকালে নিচু জমিনগুলাতে যখন সবজি গাছ মারা যায় কিংবা ফসল নষ্ট হয়ে যায়, তখন ঊর্ধ্বমুখী হয়ে যায় বাজারে। ঊর্ধ্বমুখী যেন না হয়, সবাই যেন খেতে পারে, তাহলে আমরাও কিছু পয়সা পাবো, তারাও খেতে পারবে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।